জাহাজে 7 জন মানুষকে খুন করা হয়েছে। বলা হচ্ছে ডাকাতির উদ্দেশ্যে তাদেরকে খুন করা হয়েছে। এখন ওই জাহাজ থেকে কোনো কিছুই খোয়া যায়নি বা ডাকাতরা কোনো কিছুই নেয়নি, তাহলে কোন হিসাবে সেখানে ডাকাতি হবে? 7 জনকে তো খুন করছেই, বাকি যে অষ্টম ব্যক্তি ছিল তাকেও খুন করার উদ্দেশ্যে আঘাত করে গলার শ্বাসনালী কেটে গিয়েছে, কোনোরকম তিনি বেঁচে গিয়েছেন। এখন কথা হচ্ছে কি, যে ওই জাহাজে যে 8 জন নাবিক ছিল প্রত্যেককেই হত্যার উদ্দেশ্যে এভাবে আঘাত করে। ডাকাতির উদ্দেশ্য থাকলে তারা এভাবে আঘাত করতো না, হত্যা করতো না। তারা হয়তো বেঁধে রেখে বা ভয়ভীতি দেখে বা একজনকে মেরে বাকি জিনিসপত্র নিয়ে চলে যেত। কিন্তু যেহেতু কোনো কিছুই নেয়নি, কোনো কিছুই খোয়া যায়নি, সেহেতু এটা কোনো অবস্থায় ডাকাতি নয়। এখন কথা হচ্ছে, কেন সেখানে এতগুলো মানুষকে হত্যা করা হলো? এর পিছনে মনে হচ্ছে সুদূর প্রসারী কোনো চিন্তার জায়গা থেকে এটা করছে, কোনো শত্রুতার জায়গা থেকে এটা করছে। এখন কে বা কারা করছে এটা অবশ্যই খুঁজে দেখা দরকার। আর বর্তমান সরকার হলো আমাদের ইতিহাসে, বাংলার ইতিহাসে সবচাইতে দুর্বল সরকার। এই দুর্বলতার জায়গা থেকে দেশের বিভিন্ন জায়গায় অরাজকতা, খুন, রাহাজানি, হত্যা সবকিছুই হচ্ছে। এরই ধারাবাহিকতায় এটা। যদি অন্য অন্য জায়গায় যদি ঠিকমতো প্রশাসন যদি কড়াকড়ি অবস্থানে থাকতো, তাহলে আজকে এই মানুষগুলা এইভাবে মারা যেত না, এই মানুষগুলা এইভাবে খুন হতো না। সুতরাং আমাদের প্রশাসনের অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে, শাসন ব্যবস্থার আরও উন্নত করতে হবে। কিন্তু সরকারের কোনো দিকে দ্রব্যমূল্যের দিকে কোনো চোখ নাই, শাসন ব্যবস্থার দিকে কোনো নজর নাই, কোথাও কোনো একমাত্র কাজ হলো কিভাবে আওয়ামী লীগ দমন করা যায়, শুধু এই একটা চিন্তা। এই একটা জায়গায় তারা সব ঠিক আছে, শুধু আওয়ামী লীগ কীভাবে দমন করা যায়, ছাত্রলীগকে কীভাবে ধরে নিয়ে এসে জেলে ঢুকানো যায়, কিভাবে খুন করা যায়, কিভাবে হত্যা করা যায়, এই মানুষগুলাকে শুধু এই ধান্দায় আছে। যখন এই আগে সরকারকে আপনারা সবাই স্বৈরাচারী বলছেন, এখন তো এই সমন্বয়ক বা এই সরকারের যে চেলাবেলা আছে এরাই স্বৈরাচারী হয়ে গেছে। এই যে সরকার, এখনকার বর্তমান সরকারের সাথে যারা বিএনপি জামাত আছে, এখন এরাই তো স্বৈরাচারী হয়ে গেছে। এখন সরকারের সাথে সাথে এই রাজনৈতিক দলগুলো, সবগুলো রাজনৈতিক দলই স্বৈরাচারী হয়ে গেছে। অর্থাৎ স্বৈরাচারের সংজ্ঞা যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে এদের মননে, মানসিকতায়, এদের কথাবার্তায় সব জায়গায় স্বৈরাচারীর আচরণ আপনি দেখতে পাবেন। ইনাদের কথার মানে একজনকে খুন করে ফেলবে, মুখে বলে দিচ্ছে যে অমুককে খুন করব, অমুককে এটা করতে দেবো না, তমুককে এটা করতে দিব না। এই যে মুখের কথা, এই মুখের কথাটাই তো স্বৈরাচারী হয়ে যাচ্ছে। আপনারা এখান থেকে ওই বড় বড় পোস্টে দাঁড়াই থেকে, বড় বড় জায়গা থেকে বলতেছেন, আপনাদের ছেলেবেলা এসে যখন যারা খুশি তাকে ধরে ধরে খুন করতেছে, হত্যা করতেছে, ধরে নিয়ে যাচ্ছে। আরে ভাই, যে রাজনীতি করছে, ছাত্রলীগের রাজনীতি করছে বলে কি সে লেখাপড়া করতে পারবে না? সে কি ক্লাসে যাইতে পারবে না? এর লাইফ নষ্ট করে দিচ্ছেন। এই 3 দিন আগে দেখলাম যে একটা ইউনিভার্সিটির 18 জন স্টুডেন্টকে পুরো পার্মানেন্টলি করে দিয়েছেন, মানে বহিষ্কার করছেন। এটা কোন ধরনের কথা? একজন স্টুডেন্ট রাজনীতি তো করতেই পারে। আজকে আজকে বিএনপি এখন যারা রাজনীতি করছে, এরা সরকার পরিবর্তন হলে কি ছাত্রদল কি পরীক্ষা দিতে পারবে না? তারা কি লেখাপড়া করতে পারবে না? এগুলো একটা নর্মাল একটা সেন্স। এই বিষয়গুলোকে আপনারা টেনে টুনে যে কোথায় নিয়ে যাচ্ছেন আল্লাহ ভালো জানে। এদের দেশের ফিউচারটা কি হবে? এই নাগরিক, এরা তো দেশের নাগরিক। এখন ইনারা যদি লেখাপড়া করতে না পারে, ইনারা যদি পরীক্ষা দিতে না পারে, এই জাতি তো বধির হয়ে যাবে। সুতরাং এই জাতির অবস্থাই তো খারাপ হয়ে যাবে। সুতরাং অবশ্যই আমাদের যারা অন্যায় করছে তাদের বিচার হোক, কিন্তু যারা অন্যায় করেনি তাদেরকে অবশ্যই, আগে তো জেলে থেকে পর্যন্ত লেখাপড়া করতে পারতো, জেলে থেকে পরীক্ষা দিতে পারতো, কিন্তু এখন মানে পার্মানেন্টলি বহিষ্কার করে লাইফগুলো নষ্ট করে দিচ্ছেন। সুতরাং যা হোক, অবশ্যই প্রশাসনকে আরও স্ট্রং হতে হবে, শক্তিশালী অবস্থা নিতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে এই সরকার অতি সত্বর এই সরকারের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্তই।